আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে জানাই আবারও রামাদান মোবারক। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার নিউ চ্যালেঞ্জ, তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে একটা ভাইরাল রেসিপি। সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, বাট এখন ভাইরাল রেসিপি হিসেবে ডাবের পুডিংটা বেশি চলছে। ভাবলাম ডাবের পুডিং বাদ দিয়ে আমি তরমুজের পুডিংটা বানাই, তাই নিয়ে আসলাম এবার তরমুজের পুডিং। অবশ্যই সামনে আমি ডাবের পুডিং রেসিপি নিয়ে আসবো। যদি এটা পারফেক্টলি হয় তাহলে অবশ্যই এটা পারফেক্টলি হয়েছে আর অনেক মজা হয়েছে, একদম মানে মনের মতো হয়েছে। এটা আমাদের বানানোর প্রথম ট্রাই করা কোনো অন্য কিছুর পুডিং। এছাড়া তো আমরা ডিমের পুডিং বানিয়েছি, বাট এই ফার্স্ট আমি তরমুজের পুডিং বানিয়েছি, আমি আর আমার ভাবি মিলে। তাই আমরা প্রথমে তরমুজ কিউব করে কেটে ব্লেন্ড করে নিয়ে সেটা ছেঁকে নিয়েছি। তারপরে এটা চুলায় দিয়ে আগার আগার পাউডার দিয়ে 1.5 চামচ পরিমাণের। তারপর এটাতে স্বাদ মতো চিনি, অবশ্যই সবাই চিনিটা স্বাদ মতো দিবেন, আমরা আমাদের স্বাদ মতো দিয়েছি। দেন এটা একসাথে মিক্সড করে চুলায় দিয়ে দিলাম। দেন এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। বলক আসা পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে, আর চিনিগুলো যেন গলে যায় সেই পরিমাণে ওয়েট করতে হবে। দেন এটা বলক চলে আসলো, আমি কিছুক্ষণ বলক নিয়ে এসে এটাকে ঠান্ডা করে নিব। দেন অন্য একটা পাত্রে এটাকে ফ্রিজ করার জন্য যাতে জেলি হয়ে যায় সেই জন্য এটাকে ঢেলে নিব। দেন এটাকে ঢেলে সুন্দর করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব টেম্পারেচারে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো। দেন আমরা অন্য চুলার মধ্যে দুধ নিয়ে নিব। আমরা এখানে 1 লিটার পরিমাণের দুধ নিয়েছি। অবশ্যই সেটা আমাদের 2টা পুডিং হয়েছে। 1 লিটার পরিমাণের দুধ নিয়ে দেন সেটা তো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণের। তার স্বাদ মতো, এটা তো আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। যে কেউ তো হয়তো কম খায় মিষ্টি, আবার কেউ কম বেশি খায়, সেই পরিমাণের চিনি দিয়ে দিবেন। দেন এটাকে আমরা অনবরত লাড়তে থাকি যাতে নিচে লেগে না যায়। দুধটা নিচে লেগে গেলে এটা ছাকড়া ছাকড়া হয়ে যাবে, এই জন্য। দেন চুলা থেকে নামিয়ে আমরা এটাকে আবার ঠান্ডা করে নিব। দেন আমরা ফ্রিজ থেকে আমাদের সেই তরমুজের জেলি করতে দেওয়ার জিনিসটাকে নামিয়ে দেখলাম একদম পারফেক্টলি জেলি হয়েছে। দেন সেটাকে কিউব করে কেটে নিব। আমরা আসলে কিউব করে কেটে কেটে একটু বড় পরিমাণে কেটে ফেলেছি, তাতে প্রবলেম নেই, সমস্যা কি, এটা কোনো কিছুই হবে না। দেন আমরা এটাকে 2টা বাটিতে নিব সম পরিমাণের। এটাতে আমার ভাবি এটা করছে আর আমি ভিডিও করছি, অবশ্যই আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন। দেন আমরা 2 পাত্রে সম পরিমাণ জেলি আর সম পরিমাণ দুধ ঢেলে নিয়েছি। দেন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য যাতে এটা পারফেক্টলি জমাট বেঁধে যেতে পারে। দেন আমরা ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে দেখি এটা পারফেক্টলি হয়ে গেছে। দেন 4-5 থেকে বাটি কেটে নিচ্ছি যাতে পারফেক্টলি এটাকে কাটা যায়। দেন আমার ভাবি এটাকে ঢেলে নিচ্ছে, দেখা যাক কি হয়। আর আমরা দেখে সকলেই অবাক হয়ে যায়, আমাদের ফার্স্ট ট্রাই করা জিনিস এত সুন্দর এবং পারফেক্টলি হয়েছে। আপনারা সকলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই পারফেক্টলি হবে সব কিছু ইনশাআল্লাহ। দেন আপনাদেরকেও কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি হয়েছে। আমাদের ফার্স্টটাই এত পারফেক্টলি হবে আমরা আসলেই ভাবতে পারিনি। অ্যান্ড সকলকে থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন।